সো ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ক্লাস। এবারে আমরা 9 নম্বর টপিক কারবারের সংজ্ঞা পড়ব। হচ্ছে প্রতিষ্ঠান ভিত্তিক সংজ্ঞা আছে আর ক্রিয়াভিত্তিক সংজ্ঞা আছে। একটা হচ্ছে এন্টারপ্রাইজ বেসড ডেফিনেশন, একটা হচ্ছে ফাংশনাল ডেফিনেশন। এবার দুটোকেই বিশদে জানবো। এখানে বলা হয়েছে কারবারি প্রতিষ্ঠান বা সংগঠনের উপর এক সেকেন্ড কারবারি প্রতিষ্ঠান বা সংগঠনের উপর গুরুত্ব আরোপ করে যদি কারবারের সংজ্ঞা দেওয়া হয় তাহলে তাকে কারবারি প্রতিষ্ঠানিক ভিত্তিক সংজ্ঞা বলে। এখানে খালি বলা হয়েছে প্রতিষ্ঠান ও সংগঠনের উপর গুরুত্ব আরোপ করে। এখানে কিছু পণ্ডিত বিশেষ ব্যাখ্যা দিয়েছে। ব্যবস্থাপকবিদ আরউইক আর হান্ট এদের মতে কারবার হলো এমন একটি প্রতিষ্ঠান যা সমাজ ও মানুষের প্রয়োজন মেটানোর জন্য পণ্য ও সেবা উৎপাদন ও বন্টন করে। পি.এফ. ড্রাকারের মতে সহজ কথায় যে কোনো প্রতিষ্ঠান বা বাজার মার্কেটিংয়ের মাধ্যমে পণ্য বা সেবা পৌঁছে দিয়ে মানুষের চাহিদা পূরণ করে তাকেই কারবার বলে। পৌঁছে দেয় হতো, মানুষের চাহিদা পূরণ করে তাকেই কারবার বলা হয়। আরউইক আর হান্টের কথাটা সবচেয়ে সহজ মনে হচ্ছে আমার দেখতে গেলে অন্যগুলোর সংখ্যার তুলনায়। কারবার হলো এমন একটি প্রতিষ্ঠান যা সমাজ ও মানুষের প্রয়োজন মেটানোর জন্য। কারবার এই হচ্ছে একটা মানুষ, এর যে প্রয়োজনটা আছে এটা এর কাছে আছে, এবারে এটা একে দিচ্ছে একটা ছোটোখাটো মুনাফার বিনিময়। ছোটোখাটো নয়, মানে আছে। ওকে, এবারে ক্রিয়াভিত্তিক সংজ্ঞা খুব ছোট জিনিস আছে। ফাংশনাল ডেফিনেশন, এই কারবারকে একটি কাজ বা অ্যাক্টিভিটি হিসেবে দেখা হয়। আমাদের ক্রিয়াভিত্তিক সংজ্ঞার এতে বলা হয়েছে যে সমস্ত ব্যবস্থাবিদ কারবারের সংজ্ঞাতে কারবারের কাজকর্মের উপর বেশি গুরুত্ব আরোপ করেছেন সেই সমস্ত সংজ্ঞাগুলিকে কারবারের ক্রিয়াভিত্তিক সংজ্ঞা বলা হয়। এবার এখানে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অনুযায়ী বলা হয়েছে বিনিময় ও ট্রানজাকশনের মাধ্যমে সমাজের মানুষের অভাব দূর করার জন্য উপযোগ তৈরির যে কোনো কাজই হলো কারবার। বিনিময় বা ট্রানজাকশনের মাধ্যমে সমাজের মানুষের অভাব দূর করা মানে উপযোগ সৃষ্টি করা। উপযোগ আমি আগেরগুলোতে বুঝিয়েছি না, উপযোগ বোধহয় তৈরি করানো হয়নি, ইকোনমিক্সের ক্লাসে করাবো। যাই হোক, উপযোগ সৃষ্টি বা ভ্যালিউ প্রদান করা। উপযোগ মানে হচ্ছে মেন কথা ভ্যালিউ। কোনো জিনিসের যে ভ্যালিউ থাকে সেটাই যখন প্রদান করা হয় তার বদলে মুনাফা দেয়, ওটাই হচ্ছে কারবার। আর এস চ্যাটার্জির মতে নির্দিষ্ট মুনাফার আশায় যখন কেউ পণ্য বা নির্দিষ্ট মুনাফার আশায় যখন কেউ পণ্য বা সেবা উৎপাদন বা সংগ্রহ করে বিক্রি করে তাই কারবার। একটা মুনাফা অর্জনের আশায় যখন কেউ পণ্য বা সেবা উৎপাদন সংগ্রহ করে বিক্রি করে, এক জায়গায় জড়ো করছে, তারপরে সে বিক্রি করছে নিজের মুনাফার জন্য, সেটাই হচ্ছে কারবার। ঠিক আছে, এবার নেক্সট টপিকে দেখা হচ্ছে কারবারের সাধারণ মৌলিক বৈশিষ্ট্য নেক্সট ভিডিওতে।